দর্শক, খালিশপুরের চিত্রালী সিনেমা হলের সামনে থেকে দেখাচ্ছি যে এখানে এই যে খিলাড়ি ছবির যে পোস্টারটি আমরা দেখছি, খিলাড়ি ছবি পোস্টার দেখছি, সেখানে কিন্তু যে নায়িকা, সেই নায়িকাই কিন্তু আসলে এই যে চিত্রালী সিনেমা হল সেখানে এসেছে এবং দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু বড় করলি তো, একটু বড় করলি তো আসছে, বড় করলে হবে। আপনারা এদিকে যান, আপনারা একটু ওইদিকে যান, ভিতরে ঢোকেন, মাঝখানে আইতো আবির ভাই কাট দিচ্ছেন। হবে তারা সরে যাবে। কতটুকু ছিল, কত বড় হয়ে গেছে। আমার শুট নিয়েন না, আমি এভাবে থাকেন। দূরে যান, দূরে যান, ভাই আপনি কি তো ভাই আপনি গাড়ি ভাই আরে সত্যি ভাই সবাই চলবে না, ওকে 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 সামনে আসো তো, ব্যানার পাচ্ছেন, একটু সামনে আসেন তাহলে ব্যানারটা পাবেন। সুবন ভাইয়া সারা পিছনে একটু রাখুন। আমাদের ছবি তুলে না,
হয়েছে রোজ আমির ভাই শট নেন না লাইট দেবো লাইট তারপর বস লেভেলে হোয়াইট দিয়ে দাও হোয়াইট ধরা লাগবে হোয়াইট দে হ্যাঁ লং এ দে লং এ হবে লগে দিলে ধরেন না কেন হ্যাঁ ঠিক আছে ওকে রেডি ধরেন আরে অন করেন এইভাবে ধরেন না রেডি ঠিক আছে
ভিতরে ঢুকবে এই সময় শর্ট নিতে হবে ভিতরে নিয়ে এসো একাধিক তোমার মোবাইল কই আমারটা দিয়ে তুলবো আমারটা দিয়ে ভালো হবে তোমারটা হচ্ছে এরকম এরকম একটা ছবি কেউ তুলতে পারলো না আমাকে ফুল তুলে দিবেন আমি এই মসজিদে ছবিটা তুলবো না দাও ভাইয়া দাও ওইসব করত না ভাইগো এদিকে আসো শোনো তোমরা দুজন দুই পাশে করে একটা ছবি তুলে দিই তোমাদের আসো যাও 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 তাড়াতাড়ি যাও না না তোলো 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 দাঁড়াও তোমরা দাঁড়াও পাবলিক যাও অপু বিশ্বাস আর কি দেখতে আইছেন আপনি আপনি কি শুনেছিলেন কারে তা অপু বিশ্বাস আসে নাই তা জানি না আপনি 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 কি দেখতে এসছেন নায়িকাকে দেখতে আসছেন দেখছেন ছবি করতেছে সে কই ওই তো ওই যে এই তবু ভাই একটু সবাই ভিতরে নিয়ে এবার আমরা এই তো একটু সরেন তুমি একটা কাছে আসো একটু খোলো দাও একটু খোলো দাও হ্যাঁ লুক দাও লাইট লাগবে ভিতরে আমরা সেপারেটলি আলাদা করে ওকে ওকে দাও না দাও 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 নিয়ে কোনো সমস্যা নেই এই ব্রাদার প্লিজ আরে বন্ধু এই নিচে আসো যাও যাও এই তো ফিটিং হয়ে গেছে এনার কত এখানে দেবেন আচ্ছা রেডি রেডি ভিতরে রেডি হ্যালো ঘোড়ায় আপনি
দর্শকদেরকেও নিবে। না আমরা পরে ওটা আচ্ছা না আলাদাভাবে ইয়ে করতে পরে দেখাবো প্রশ্ন করবেন যে যাও 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 এটা কি খুলনায় কেমন প্রথম আরে আপনার এই সংবাদ নিয়ে আর বাসি না ভাই কি লোগো নিয়ে ভাই লোগো লাগবে না লোগো লাগবে লোগো লাগবে না আর আছে ইয়াস যা আছে আমার সদল ভাই ওকে এই ছবিটা নিয়ে একটু দাঁড়ান। সাইডে ঠিক আছে আচ্ছা আগে থেকে নিয়ে না ছবিটা নিয়ে আর পরে তারপরে নিয়ে না একটু দেরি করো আপনারা রেডি একটু দেরি করো এই ছবিটা দিয়ে আমি এই দুটো ছবি তুলে নেন ছবি নেন আপনাদের ছবি হয়েছে ওকে তবু ভাই ঢোকেন তবু ভাই আসেন। ওকে আমি বাইকটা দিয়ে আবার চলতেছি। সাইলেন্ট একটা কথা কেউ বলবেন না এখানে থাকবেন একটা শব্দ উচ্চারণ করবেন না আপনি যদি কেউ শব্দ উচ্চারণ করে নেন এটা শর্ট শুরু হলে কথা বলতে পারবেন না ঠিক আছে কেউ কথা বলবেন না এটা ক্যামেরা যাবে বুঝছেন এটা কথা বলবেন না যাই লাইভে আছে আমরা। আজকে আচ্ছা আমি বলি, আজকে চিত্রালী সিনেমা হলে আপনারা আসলেন, কেন আসলেন, কি উপলক্ষে আসছেন এবং আপনাদের নতুন সিনেমা আসছে, এটা কি বিষয়ে আসছে, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে। খিলাড়ি চলতেছে আমার মুভি। আমি হল ভিজিটে এসেছি, ঢাকাতে ছিলাম, প্রতিটা হলে আমি ভিজিট করেছি। খুলনা হচ্ছে আমার শহর, সবার আগে আমার এই হলে আসার কথা ছিল, বাট ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছে। তারপরও যে আমি আসলে খুলনাতে ভিজিট করতে পারলাম এবং সবাই যে আমাকে এত ভালোবাসে, আমি এখানে এসে দেখছি যে আমি এখানে যে 4টা বসে আছে, সেটাই ভালোবাসা। আপনি কি মনে করেন আপনার যে সিনেমা, বাংলাদেশে অনেক সিনেমা হয় এবং বাংলাদেশি মানুষরা এখন বিদেশি সিনেমা দেখে অভ্যস্ত, আপনার সিনেমা কি মানুষকে আকৃষ্ট করতে পারবে কিনা? দেখুন ভাইয়া, আপনি যতই বিদেশি সিনেমা দেখেন না কেন, আমাদের বাংলাদেশের একটা শ্রেণী আছে, যেমন আপনি গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা, তারপরে যারা খেটে খাওয়া দিনমজুর, এদের কিন্তু এক টাইপের গল্প পছন্দ। এদের হাতে আপনি স্মার্টফোন পাবেন না। এরা কিন্তু সারাদিন কাজ করবে, রাতে ওরা একটু বিনোদন চায়। এখন ওরা বিনোদনের জন্য কোথায় যাবে? ওরাই কিন্তু হলে আসে। আপনি এলিট শ্রেণীর কতজনকে হলে পাবেন না, কিন্তু খুব খুব রেয়ার। আমি ম্যাক্সিমাম কি করব, আমরা মোবাইলের ছবি দেখব, বা আমরা হয়তো বা কি করছি, আমরা ইন্টারনেটে দেখছি, টিভি দেখছি, বাট আমরা হলে খুব কম যাচ্ছি। হলে যাচ্ছে কারা? হলে কিন্তু নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ যারা, এরাই যাচ্ছে। সো এদেরকে মাথায় রেখে আপনার যখন বাংলাদেশি ফিল্ম আপনি করবেন, এদের কনসেপ্ট আপনাকে মাথায় রেখে আপনাকে ওই টাইপের ফিল্ম বানাতে হবে। যে এই সিনেমাটা আপনার কততম সিনেমা, না প্রথম সিনেমা? এটা আমার 8ম সিনেমা, আমার অলরেডি হয়ে গেছে, অ্যান্ড এর মধ্যে 6টা রিলিজ, এবং এটা হচ্ছে আমার নিজের প্রযোজনার সিনেমা। 8 নম্বর সিনেমাতে এসে আমি প্রযোজনা করেছি। মানে আপনার প্রথম প্রযোজনা? ইয়েস। এই সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা আছে কিনা, অন্যান্য হল পরিদর্শন করবেন কিনা? হ্যাঁ, অলরেডি আমি ঢাকা 8টি-10টি হল ভিজিট করে ফেলেছি। এখন যেহেতু আমার খুলনার শহর, আমার মানুষ, খুলনার আমার মাটির মানুষ সবাই আমার জন্য ওয়েট করছে। সো তাদের মন সবার আগে, আমি তাদের মন রক্ষা করার জন্যই চলে এসেছি। আজকে ভিজিট করে দেন টুমোরো আবার ঢাকাতে ব্যাক করব। আর সিনেমা নিয়ে পরবর্তী আপনার পরিকল্পনা কি আছে? অবশ্যই আমার খুব ভালো পরিকল্পনা আছে। তার কারণ হচ্ছে, যেহেতু আমি প্রযোজনায় এসেছি, আমি তো চিন্তা ভাবনা করে, আমি এতগুলো ফিল্ম করে যেহেতু আমি খিলাড়িতে ইনভেস্ট করেছি, তার মানে হচ্ছে এই মুভিটা অবশ্যই এতগুলো ফিল্ম থেকে অবশ্যই বেটার ছিল, যার কারণে কিন্তু আমি নিজে প্রযোজনা করেছি। সো আমি চাই খিলাড়ির মতো মুভি বাংলাদেশে প্রতি বছর তৈরি হোক, প্রতি বছর আমার মতো প্রযোজক এগিয়ে আসুক। তারপর দেখবেন যে হয়তো, যেমন একটা সময় সোনালী সময় ছিল আমাদের বাংলাদেশের, সেই সোনালী সময় আবারও ফিরে আসবে। অবশ্যই আসবে, একটু হয়তো বা বিজনেস পতন, কিছুটা পতন এখন হচ্ছে, বাট এই সময়টা থাকবে না, এই সময়টা কেটে যাবে। আচ্ছা, আবার শেষ করছি। এই সিনেমা সম্পর্কে যদি কিছু বলতেন, এই সিনেমার যে খিলাড়ি, এই সিনেমাটা করতে গিয়ে ভাইয়া আমি এতটাই, মানে এটা যেমন ইন্টারেস্টিং ছিল তেমন ডেঞ্জারাস ছিল। ওভারঅল মানে আপনারা যারা দেখবেন, খিলাড়িতে বাংলাদেশে এমন সিনারি, এমন দৃশ্য, এমন বাংলাদেশের ফিল্মে আমার মনে হয় না কোথাও খারাপ হয়েছে। হ্যাঁ, যারা দেশ বাইরে গেছে, কিছু সিন আছে যে দেশের বাইরে তারা তাদের স্টোরি অনুযায়ী করেছে। সো আমার স্টোরি অনুযায়ী আমি
মধ্যে এমন রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, বাগেরহাট, খুলনা, এমন এমন লোকেশন দর্শক পাবে। বাংলাদেশের ইতিহাসে এমন লোকেশন দর্শক আর কখনোই পায়নি, এবং এমন ডেঞ্জারাস সিন ছিল। আমার পাহাড়ের উপর থেকে শুরু করে গহীন জঙ্গল, সমুদ্র, ও যারা যারা একবার মুভিটি দেখবে দ্বিতীয়বার তাদের সকল বন্ধু বান্ধব নিয়ে এই মুভিটা দেখতে আসবে। খুলনার শহর, যেহেতু আপনার শহর, খুলনা কিন্তু আগের তুলনায় হল কমে যাচ্ছে, এর কারণটা কি? এবং আপনারা কি মনে করেন আপনারা যে নতুনভাবে উদ্যোগ নিচ্ছেন অনেকেই, আপনারা কি সিনেমা হল বাড়াতে পারবেন কিনা, মানুষকে সিনেমামুখী করতে পারবেন কিনা? আমরা সিনেমা হল অবশ্যই বাড়াতে পারবো। এর মধ্যে আসলে তো প্রতিটা বিজনেসেই অনেক ধরনের পলিসি থাকে। সো আমি বলবো যারা যারা হল মালিক আছে তারা হয়তো বা সিনেমা কমে যাওয়ার কারণে এখন মুভির সংখ্যাও তারা কমিয়ে দিয়েছে। অনেকে মুভি বানাতে ভয় পাচ্ছে, কারণ হল সংখ্যা যেহেতু কমে গেছে, সেহেতু একটা মুভি করতে গেলে আপনার মিনিমাম বাজেট 1 কোটি, দেন আপনি উপর যত ইউজ করতে পারেন। সো 1 কোটি টাকা আপনি যখন ইনভেস্ট করবেন, চাইবেন যে আমার এখান থেকে প্রফিট আসুক। সো মুভিটা অ্যাকচুয়ালি লটারি, লাইক লটারি, যে আপনি দিচ্ছেন, হয়তো বা এখান থেকে পেতেও পারেন, লেগে গেলে আপনি কোটিপতি, লেগে না গেলে আপনি জিরো। সো যার কারণে অনেকে না ইনভেস্ট করতে ভয় পায়, কারণ হলের সংখ্যা কম। বাট যেহেতু হলের সংখ্যা কম আছে সেহেতু একটু রিস্কি। বাট একটা সময় আমার বেশি সময় আর আমাদেরকে এই পরিস্থিতি দেখতে হবে না। অলরেডি এখনো কিন্তু খুব ভালো ভালো ফিল্ম হচ্ছে, সবাই কিন্তু এখন হলমুখী হচ্ছে। করোনার পর থেকে অনেক হিট মুভি দেখবেন যে সব ধরনের জেনারেশন দেখছে। সো অনেকটাই ভালো। দেখুন ভাই, আমি মুভির বাজেট নিয়ে কথা বলতে চাই না, তার কারণ আমি মুভিটা বানিয়েছি দর্শক দেখবে। বাজেট আমাকে দর্শক দিবে না, আমাকে শুধু দর্শক দেখে রিভিউ দিবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তবে ছোট একটা কথা বলে যেতে চাই, একটি মুভি করতে গেলে আপনাকে মিনিমাম, আমি বলেছি, 1 কোটি টাকা নিয়ে আপনাকে নামতে হবে। 1 কোটি টাকার নিচে আপনি কোনো মুভি বানাতে পারবেন না, সেটা আপনি ছোট আর্টিস্ট দিয়ে করেন আর বড় 5-10 কোটি নিয়ে যেতে হবে। নাম নির্বাচন কিভাবে করেছেন, কোন গল্প থেকে? অ্যাকচুয়ালি এর আগেও বিভিন্ন মুভিতে এই সেম নামটি আসলে না, খিলাড়ি নামে কোনো মুভি এখনো পর্যন্ত হয়নি। এটা আপনি দেখেছেন, ইন্ডিয়াতে দেখেছেন, বাংলাদেশে খিলাড়ি নাই। এই মুভির নাম নির্বাচনটা কিভাবে করলেন? আসলে নির্বাচনটা আমার পুরো টিমই আমাকে দিয়ে, আমার ডিরেক্টরই আমাকে দিয়েছিল। তো তখন আমি টিমের সকলের সাথে আমি ডিসকাস করলাম, অ্যান্ড গল্পের সাথে আমার এই গল্পের উপরে নির্ভর করে একটি নাম হয়। সো গল্পের উপরে নির্ভর করে আমার এই নামটি রাখা খিলাড়ি। ওকে আপু, আপনি এবার আহ্বান জানাতে পারেন দর্শককে আপনার সিনেমা দেখানোর জন্য। দর্শক, আমরা এত কষ্ট করি শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য, এই এত কিছু, এত শ্রম আপনাদের জন্য। আপনারা একটিবার হলে এসে দেখবেন, দেখে আপনারা ভালো বলবেন, খারাপ বলবেন, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই শ্রম। সো যখন আপনারা একটি টিকিট কেটে হলে এসে মুভি দেখবেন, তখনই কিন্তু আমাদের সার্থকতা। সো সবার জন্য আমি নিম্ন শ্রেণী থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত আমার এই গল্পটা যায়, আমি ওইটা মাথায় রেখে আমি এই গল্পটা বানিয়েছি। সো আমি খুলনার মানুষ, খুলনার সকলকে আমি আহ্বান করব, যতদিন হলে চলবে। আমার এই যে বন্ধু, খুব কাছের, খুবই ভালো মানুষ। প্রথমেই আমি এই নিয়ে আসলে অনেক কিছু বলেছি অনেক জায়গাতে, বাট আজকে বলা হয়নি, বলতে চাচ্ছি না, কারণ এত সুন্দর একটা মুহূর্ত আমি নষ্ট করতে চাচ্ছি না। তারপরে কিছুটা কথা না বললেই নয়। করতে গিয়ে আমি এমন সিন্ডিকেটের মাঝে পড়েছি, মানে আসলে সবাই বলে না যে মুভি হচ্ছে না, মুভি আসলে হচ্ছে, কিন্তু প্রযোজকরা কিভাবে, প্রযোজক 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা খরচ করে এখন প্রযোজক হল পাবে না, তখন প্রযোজক কি করবে? আমি মুভি বানিয়েছি দর্শকের জন্য, সেই দর্শক যদি মুভি দেখতে না পারে তখন তার কষ্টের শেষ থাকে না। তো যখন আসলে হল মালিক যারা আসছে তারা যদি এগিয়ে আসে, জিনিসটা ভালো লাগে। আমি যখন ডিস্ট্রিবিউটরের কাছে নিয়ে গেছি, আমাকে এক খুব বড় লেভেলের একজন ডিস্ট্রিবিউটর, সে বলতেছে আপনার এই মুভি তো 3-4টা হলে, এটা সাভারের মতো হলে কোনোদিনও যাবে না। খুলনা, আমি চিত্রালীর কথা বলেছি তো, হ্যাঁ বলতেছে চিত্রালী আপনার এই মুভি নিবে, মানে টেবিলে আমার মুভিটাকে এরা টেবিলে ধ্বংস করে দিতে। অথচ সবার প্রথমে আমার এই মুভি চিত্রালী, আমার খুলনা, আমার বন্ধু নিয়েছে, সেকেন্ড নিয়েছে সাভার, কামাল ভাই। তো দেখেন যে আসলে একটা মানুষের কনফিডেন্স নষ্ট করে দেওয়ার জন্য এই সিন্ডিকেট
কিভাবে কতটুকু এরা ক্ষতি করতে পারে এবং কতটুকু এরা জোরালো। তো আসলে তারপর আমি বলবো আমার মনোবল আমি হারাবো না। আমি দর্শকদের জন্য মুভি বানিয়েছি, প্রতিটা জেলায় জেলায় আমার মুভি দেওয়ার জন্য যতটুকু দূর যেতে হয় আমি ততটুকু দূরে যাব। দর্শক আপনারা পাশে থাকবেন, আমি আপনাদের সাথে চাই। আপনারা আমার মুভিটা দেখে খারাপ দিবেন, ভালো দিবেন, রিভিউ দিবেন, আমি সেই অনুযায়ী নেক্সট ফিল্ম বানাবো। আপনারা প্লিজ আমার সাথে থাকেন। কোনো টেবিল আর কি কোনো সিন্ডিকেট আমার মুভি খারাপ হয়েছে না ভালো হয়েছে এটা বলার ক্ষমতা রাখে না। এটা বলার ক্ষমতা রাখে শুধুমাত্র আমার দর্শক। ধন্যবাদ। আসলে সত্যি আচ্ছা এত ভাই আমি যারার কথাগুলো শুনে আমার লাগলো যে এত টাকা ব্যয় করার পরও সিনেমা হল সিন্ডিকেটের কারণে সিনেমা হল পাচ্ছে না। কারণ যারার তো এইটা খুঁজে হল বের করে সিনেমা রিলিজ করার কথা না, এর জন্য একটা মাধ্যম আছে। অথচ এই মধ্যস্থকারীরা হলো চরম ধরনের বাটপার। এই মধ্যস্থকারীদের জন্য আজকে সিনেমা হল ধ্বংস। আমার মতো ভদ্রলোকের জন্য সিনেমা হল ব্যবসা না, আমার ব্যবসা করা অন্য কিছু। কেন সিনেমা হলে আসলাম? কারণ আমি একজন সিনেমা প্রেমী, তাই সিনেমাকে ভালোবেসে আমি সিনেমা হল চালাই। কিন্তু আমি ছবি নিতে গেলে আমি ছবি পাবো না। কেন পাবো না ভাই? আপনি সিন্ডিকেটের বাইরে, আমি টাকা দিলেও ছবি পাবো না। আমাকে টেবিল বন্ধ যেতেই দিবে না, কারণ মধ্যস্থকারী আছে খুব হোমলা চোমলা, এরাই সিনেমার দখলের। এবং এই কারণেই সিনেমা হল, যারা ভদ্রলোক তারা সিনেমা হল চালাবে না, তারা অন্য ব্যবসা করবে, মার্কেট করবে। এ করবে কেন? এই জন্য সিনেমা হলগুলো কমে যাচ্ছে। যাই হোক, যারাকে অসংখ্য ধন্যবাদ যে এই অবস্থার মধ্য দিয়ে দেশের এই প্রেক্ষাপট, দেশের এই অর্থনৈতিক, দেশের এই রাজনৈতিক পরিস্থিতি সবকিছুকে সামনে টেনে এনে সে সিনেমাটাকে রিলিজ করা শিখিয়েছে। আমি ফার্স্ট অ্যাপ্রিসিয়েট করছি যে মেয়েটা এই সাহসটা করছে। ছবি কি হবে সেটা পরের কথা, আগে তার ছবিটা নেওয়া উচিত। প্রত্যেকের হলে একবার চালানো উচিত। একটা সপ্তাহ চালালে কিচ্ছু হবে না। আপনি তো পুরনো ছবি একটা চালাচ্ছেন, সেইখানে তার ছবিটা চালা যদি আপনার যা ব্যবসা হয় আপনি 50% তাকে দেন, অল্প টাকা দেন, টাকা দিয়েন না, তবু ছবিটা আপনি চালান। টোটালি বলে দিবেন ছবি চালাবো না, এইটা যদি করেন তাহলে নতুন আর্টিস্ট কোথা থেকে আসবে? নতুন নতুন শিল্পীর জন্ম হবে কোত্থেকে? সিনেমা বানাবে কারা? আজকে যারা টাকা নিজে ইনভেস্ট করে সিনেমাটা বানাইছে, অথচ তার সিনেমাটাকে আপনারা চালাতে দিচ্ছেন না। এইটা থেকে বন্ধ করেন। যে আপনারা যারা সিনেমার সাথে সম্পৃক্ত তারা অবশ্যই শিল্পী সংস্কৃতি মনে হতে হবে। গরুর দালালি, মাঠ দখলের দালালি, জমি বিক্রি করার লোক যদি সিনেমা হলে চলে আসে বা সিনেমার ব্যবসার সঙ্গে চলে আসে তাহলে সিনেমা চলবে না। এই জন্য আমি করবো এই যে হুজুর, তারপরে দেশে লোক হুজুর ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার সাথে নামাজ পড়তে যাচ্ছি, আর আমি ছবি নিতে নামাজ পড়তে চলে গেলেন। তো ভাই যেখানে আপনার কাজ আপনি সেই কাজটা করেন। আপনার কাজ গরুর দালালি করেন, আপনি যদি এইখানে এসে বসেন তাহলে এটা হবে না। এই জন্য ফিল্মের লোক ফিল্মে কাজ করেন, আর গরুর দালালি করলে গরুর দালালি করেন। অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে এই ছবিটা রিলিজ করছে। আসলে দেশের অবস্থা অনেক খারাপ, তার ভিতর দিয়ে এই ছবিটা রিলিজ করছে। অনেক সুন্দর একটা মুভি, অনেক সুন্দর করেছে সে, নতুন অবস্থা অনেক ভালো করছে। আমি অবশ্যই দর্শককে অনুরোধ করব আপনারা সিনেমা হলে আসেন, ছবি দেখেন। সিনেমা হল পরিবেশ আগের থেকে অনেক ভালো হয়েছে। আমরাও চেষ্টা করছি ভালো সিনেমা হল তৈরি করার জন্য, যাতে আপনারা সেইভাবে ছবি দেখতে পারেন। যাই হোক, আর ছবির অনেক সবকিছু মিলে ছবি ভালো হয়েছে। আপনারা আসেন। আমার একটা সেকেন্ড উইক না, আমি প্রয়োজনে এটা থার্ড উইক করব। তবু আমি চাইবো যে একটা সিনেমা মানুষ দেখুক, দেখে মানুষ বুঝুক, জাস্টিস করুক। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। এটা আপনারা তুলে ধরবেন ভাই।